আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া লা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা সাদাকাল্লাহুল আযীম وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ست من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والتسليم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ বা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো শাওয়ালের ফজিলত এবং রমজান পরবর্তী আমাদের করণীয়। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ডক্টর অলিউর রহমান খান, মুহাদ্দিস, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, অনেক ওলামায়ে কেরামের ওস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ মদিনাতুল উলুম কাবিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আল্লাহ তাআলার অফুরন্ত রহমত। আহলান সাহলান, আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি প্রথমে ডক্টর অলিউর রহমান খান আপনার কাছে আসবো। আমরা আজকে দুইটি বিষয় আলোচনা করতে চাই। একটা হলো শাওয়ালের ফজিলত। শাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস থেকেই আসলে হজের সফর শুরু হয়। এই মাসেই আসলে শাওয়ালের কিছু রোজা আছে। আপনি এই বিষয়গুলো যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইদউল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীন বা জীবন ব্যবস্থা ইসলাম দান করেছেন, এর অন্যতম বৈশিষ্ট্য হলো যে এর ইবাদত সমূহ, এর ইবাদতের মৌসুম, ইবাদতের রাত, ইবাদতের দিন, ইবাদতের মাসগুলোকে এমন কিছু আমল দিয়ে, এমন কিছু শিক্ষা দীক্ষা দিয়ে সাজানো হয়েছে যে এগুলো শুধু এই অনুষ্ঠানের জন্য নয়, এগুলোর প্রভাব, এগুলোর প্রেরণা, এগুলোর বহিঃপ্রকাশ যেন সবসময় ঘটতে থাকে। এই জন্য রমাদানুল মুবারকের যে এক মাসের সিয়াম সাধনা, সেখানে শত শত আমল মুসলমানরা করেছেন, অনেকগুলো ফরজ, ওয়াজিব, মুস্তাহাব্বাত আমল করেছেন। সেগুলোর রেশ, সেগুলোর যে প্রেরণা, সেগুলির ধারা যেন অব্যাহত থাকে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি এইভাবে বলেছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের পূর্ণ মাস সিয়াম সাধনা পালন করার পর আবার শাওয়াল মাসে 6টি রোজা নফল পালন করবে, সে সারা বছর রোজা রাখার সওয়াব লাভ করবে। তো এই মাসে এটি একটি নির্ধারিত আমল আল্লাহ রাসূল দিয়েছেন, নফল হলেও এর সওয়াব অনেক। তারপর এই মাসটিতে কোনো মানুষ যদি হজের নিয়ত করেন, তাহলে কিন্তু তাকে এই রমজানে তার এহরাম বাদলে হবে না, কমপক্ষে শাওয়াল মাসে এহরাম ধারণ করতে হবে। মানে হজের উদ্দেশ্যে রওনা, কেউ মনে করুন যে এখন তো মানে আকাশপথে যাচ্ছেন, এই জন্য 8-10 ঘন্টা বা 2-3 দিনের সফর সব মিলিয়ে, কিন্তু কেউ যদি আরও আগে রওনা দেয়, অথবা যখন মানুষ উড়োজাহাজের ব্যবস্থা ছিল না, নৌপথে যেতেন, তখন কিন্তু 2 মাস 3 মাস আগে রওনা দিতে হতো। তো 4 মাস আগে রওনা দিলেও রজব মাসেও আমাদের আকাবের দিন যারা কাসেম নানদবী রহমতুল্লাহ রজব মাসে রওনা দিয়েছেন, এবং রমাদানে তিনি তারাবি সালাত পড়ার জন্য হাফেজ কোরআন পাচ্ছিলেন না, সেই এই জাহাজে 200-250 লোক ছিলেন। পরে সারা জীবন খতম করে তারাবি পড়েছেন, সেই সুযোগ থেকে মাহরুম হবেন। তিনি নিজে কিন্তু রমাদানের প্রতিদিন এক পারা ইয়াদ করে, এক পারা হাফেজ হয়ে তিনি তারাবি পড়িয়েছেন। তো এই যে প্রস্তুতিটা, এই সবগুলো মানে ইসলামের বিধানটা এরকম যে
ওই প্রস্তুতি, তেলাওয়াত, জিকির সব করা যাবে, কিন্তু আনুষ্ঠানিক যে এহরাম পরে গিয়ে উমরা করবে, যে এহরাম পরে গিয়ে প্রথম আমার তো হজে শুরু করবে, সেটি কিন্তু কমপক্ষে শাওয়াল মাসে শুরু করতে হবে। আচ্ছা, শাওয়াল জিল হজে করতে হবে। এরপর হলো এই মাসকে ইসলামী শিক্ষার জন্য একটি সূচনা। আপনি মুসলিম জাহানের অধিকাংশ দেশেই দেখবেন যে ইসলামী শিক্ষার বা মাদ্রাসা শিক্ষা বা ধর্মীয় শিক্ষার বর্ষ শুরুটা এখান থেকে হয়, রমজানের পর থেকে শাওয়াল থেকে শুরু হয়ে যায়। এই শাওয়ালে যে আপনি বললেন 6টা যে রোজা, যে রোজাগুলি রাখলে আল্লাহর হাবিবের হাদিস যে রমজান মাসের 1 মাস রোজা রাখলো, পরবর্তীতে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সেই জন্য সারা বছরের সব রাখা, মানে রোজা রাখা সব পাবে। এই রোজাগুলো কি লাগাতার রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখতে পারবে? ভেঙে রাখলেও সবটি হবে, সংখ্যা পূরণ করলেও। তবে যদি কেউ মানে লাগাতার রাখেন, অবশ্যই সব বেশি পাবেন, কারণ এটি যে একটি সাধনা হয়ে গেল। এখন লাগাতারের মধ্যে তো দেখা গেল যে আল্লাহ রাসূলের অন্য ভাষ্য মতে জুমার দিনে, জুমার নামাজে যেহেতু একটা আলাদা পরিশ্রম আছে, কষ্ট আছে, এই জন্য নবীজি রাখতেন না। তো জুমার দিনে কেউ অফ ছেড়ে দিতে পারে, তারপরে অন্য কোনো কারণে করতে পারে, এই মাসে হলেই হলো। যে এর মধ্যে আবার আইএম ওয়েজের রোজা আছে, আইএম ওয়েজের 3টা রোজা আছে, আমরা জানি প্রত্যেক আরবি মাসের 13, 14, 15। তো এখন যদি কেউ আইএম ওয়েজের ওই 3টা রোজা এবং এইটা একই সাথে 2 নিয়ত করতে পারবে কিনা, যে শাওয়াল মাসের রোজাও হলো আবার আপনার আইএম ওয়েজের রোজাও হলো, এইটা একসাথে দুটা করা যাবে? কেউ যদি এই 13, 14, 15-তে শাওয়ালের রোজা নিয়ত করেন আর আইএম 20 তো আলটিমেটলি হয়ে যাচ্ছে, দুটোই সব ইনশাল্লাহ পাবেন। কারণ হলো এটি নফল ইবাদত। দেখুন, আপনি মনে করুন একজন লোক মসজিদে প্রবেশ করলেন, তো ওযু করলেন আর মসজিদে প্রবেশ করলেন, দেখা গেল যে নামাজের ওয়াক্ত জামাত শুরু হয়ে যাচ্ছে, তখন যদি উনি 2 রাকাত নামাজ আদায় করেন, তাহলে তার তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ উভয়টা হয়ে যাবে, কারণ নফল হওয়ার কারণে। কিন্তু আপনি ফরজের ক্ষেত্রে যে আপনি কাজা রোজা আগে ভঙ্গ হয়েছে, কাজা, মা বোনদের রোজা ভঙ্গকৃত রোজা, সেটার সঙ্গে এটা মেলানো যাবে না। চমৎকার একটা কথা বলেছেন। এই যে মা বোনদের যে রোজা ভঙ্গ হয় অথবা সফরে ছিল, অসুস্থ ছিল, তারা কি এখন আইএমবি মানে এই শাওয়ালের রোজা আগে রাখবে নাকি আগে যে রোজাগুলো কাজা হয়েছে সেটা রাখবে? আসলে এখানেও আল্লাহর শরীয়ত মানে উদারভাবে সুযোগ দিয়েছেন। যেমন আমরা দেখি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে তিনি বলেছেন যে আমাদের কাজা রোজা যেগুলি থাকতো সেগুলি আমরা শাবান মাসে পূর্ণ করতাম, তাহলে বোঝা যায় পরেও রাখতেন। এখন হলো কাজা রোজা যেহেতু ফরজ, কেউ যদি মনে করেন যে আমি আগে কাজা এই 7টি 10টি রেখে ফেলবো, এবার শাওয়ালে রাখবো, আর উত্তম। কেউ যদি মনে করেন যে না, শাওয়ালের মাসের সঙ্গে যেহেতু খাস, এগুলি শাওয়াল মাসে রাখতে হবে, রাখবো। আর কাজা রোজা আপনি নবীজি বলেছেন যে শীতকালে রাখো, দিন ছোট থাকে, তাহলে শীতকাল মিলিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই। ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবে। আমি মাওলানা আব্দুর রাজ্জাক আপনার কাছে আসছি। চমৎকার আলোচনা আমরা শুনছিলাম আমাদের এই শাওয়াল মাসের করণীয়। শাওয়াল মাসে যেমনটি আমরা শুনছিলাম যে হজের মাস কিন্তু শাওয়াল থেকে শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত শাওয়ালুন ওয়া যুল কা'দা ওয়া যুল হিজ্জা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়া তাসলিম, যে হজের মাস হলো সুবিদিত, আর সেটা হলো শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাস থেকেই শুরু হয়। আমি একটা জিনিস যদি দেখি, আপনি এটা আরও ভালো বলতে পারবেন, যে আমাদের একটা যাত্রা শুরু হয়েছিল আল্লাহর নৈকট্য লাভের একটা যাত্রা সেই রজব মাস থেকে। রজব মাসটা ছিল একটা হারাম মাস, তারপরে আসলো শাবান মাস, রমজানের প্রস্তুতি মাস, তারপরে রমজান, এরপরে শাওয়াল, জিলকদ, জিলহজ। রমজানে 1 মাস তাকওয়া অর্জন করে আল্লাহ বলছেন যে যাদেরকে আমি সম্পদ দিয়েছি আরও আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর ঘরের কাছে ছুটে আসো, এই শাওয়াল থেকে সেটা শুরু। আপনি যদি একটু এই দর্শনটা আমাদের দর্শকদের জন্য বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহা গুরুত্বপূর্ণ, এটা একটা খুব দাকিক বিষয়, দাকিক মানে সূক্ষ্ম। এইটা আমি আমার কাবা শরীফের ওস্তাদ আল্লামা আব্দুল্লাহ আব্দুল গনি খাইয়াত হুজুরের থেকে এটা উনি আমারে শেখালেন। আচ্ছা, উনি বললেন কি যে মাওলানা, হজের মাস তো হলো 3টা, মানে আশহুরে হুরুম, তা সেটা হলো জিলকদ মাস, জিলহজ আর মুহররম। এই 3 মাস হলো মহাসম্মানিত মাস। তাহলে হজ তো আসলে শুরু হবে ওই জিলকদ, জিলহজ ওই দিকে, কিন্তু এই যে হজের 3টা ফরজের মধ্যে একটা হলো এহরাম বান্ধা, সেই এহরাম বান্ধাটা এই একটা ফরজটা এই শাওয়ালের মধ্যে নিয়ত করবার, এহরাম বান্ধা ফরজ আমলটা এই মাসের মধ্যে বাস্তবায়নের সুযোগ আল্লাহ কী জন্য দিলেন। আমি বললাম কী জন্য দিলেন আপনি বলুন। তখন উনি বললেন যে দেখো, রমজানে যে রুহানি মহা উন্নতি হয়েছে, সেই উন্নতিটা আবার যদি জাগতিক বিষয়ের সঙ্গে কোনো ইমানদার বান্দা মিলাইয়ে ফেলবে, তাহলে বিরাট একটা বিগ লস হয়ে যায়। তো সেই জন্য বলেছে ওই তারাক্কি যেটা হয়েছে,
রুহানি তারাক্কি সেই ওইটা অব্যাহত থাকা অবস্থায় তোমরা যারা আল্লাহর দিকে আরো ফারদার যাত্রা শুরু করতে চাও তোমরা ওই শাওয়ালের মধ্যেই হজের 3টা ফরজের একটা বাস্তবায়ন করে এহরাম পরে আমাদের মাওলানা খান সাহেব যেভাবে বললেন ওইভাবে ধরে রাখো। জি, আমি আবারও ইনশাল্লাহ আপনার কাছে আসবো। আমি খান সাহেবের কাছে আসছি যে আসলে আমাদের রমজান পরবর্তী আমাদের যে করণীয়, যেমনটি আমরা শুনছিলাম যে আমাদের রমজানের এই শিক্ষাটাকে ধরে রাখা, যেমনিভাবে আমরা হারামকে বর্জন করেছি, আমরা নামাজের প্রতি আমরা আবেগী ছিলাম, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করেছি, তারাবি পড়েছি, ভোররাত্রে উঠে সাহারির আগে একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেছি, ভ্রাতৃত্ববোধকে আমরা জাগ্রত রেখেছি, এই বিষয়গুলো আমরা কিভাবে আসলে কন্টিনিউ করতে পারি? আসলে দেখেন, এই রমাদানুল মুবারককে ইসলাম বলেছে একটা প্রশিক্ষণের মাস। রাইট। তো প্রশিক্ষণ কখন সফল হয়? যখন এই প্রশিক্ষণ লব্ধ বিষয়গুলো পরে তারা কাজে লাগায় প্রশিক্ষণার্থীরা। এখন এই প্রশিক্ষণের ক্ষেত্রে দেখা যায় কি কিছু জিনিস আমরা মানে শিখেছি, অর্জন করেছি, যেটা আমাদের পরবর্তীতে করে যেতে হবে। আবার প্রশিক্ষণে অংশগ্রহণের সময় ধরা পড়ে কি যে আমার তো হাতের লেখা ভালো না, আমার তো কোরআন শুদ্ধ হয় নাই, আমি তো স্যারের লেকচার বুঝি নাই, বা আমার অনেক কিছু আখলাক বা আমলে মেনারে আমার ত্রুটি আছে, তখন এগুলি পূর্ণ করার। এখন আমরা রমাদানে কি দেখেছি যে অনেকে আমরা কোরআন অর্থ বুঝি না। আচ্ছা, এখানে আমি আসবো, একটা ফোন নিয়ে আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? একটা প্রশ্ন করার জন্য করতে আর কি, যে হ্যালো, আমরা যে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের এখানকার হুজুর বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। আর একটা বিষয় যে হচ্ছে এখানে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোনো দলিল নাই, হাদিস বা কোরআন এর কোনো দলিল নাই। আর জি, এখন দলিল আপনারা তো মাওলানারা বা আলেমরা তো দলিলের কথা বলেন সব। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। জি, আরেকটা ফোন নিব। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি আলমগীর কবির বলছি চট্টগ্রাম থেকে। ভাই, আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হলো, এই মসজিদে জি, যারা চেয়ারে বসে নামাজ পড়েন, এখন ইমাম সাহেব বলেন যে কাতার সোজা করে দাঁড়ান, না হলে নামাজ হবে না। তো সেই ক্ষেত্রে যারা সামনে চেয়ারে নিয়ে বসে মানে দাঁড়িয়ে যান, তাদের কাতার তো সোজা হয় না। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যারা পেছনে আছি তারা কি করব, আমরা মানে নিজেদের মনে প্রশ্ন জাগে। আমি যদি একটু আপনাদের কাছ থেকে সৎ পরামর্শ পেতাম। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন আলমগীর কবির ভাই, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে থাকুন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ কেউ কথা বলছেন, ইদানিং এটা খুব চালু হয়ে গেছে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। সুতরাং এইটার ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে কথা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটি সুস্পষ্টভাবে দুটি বার্তা দিচ্ছে বা দুটি অর্থ প্রকাশ করছে। কি? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, এ কথা শেষ। আবার নতুন একটি বাক্য হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুতরাং এই দুই বাক্যের একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। আর এই কারণে এটি বলা বা এইভাবে জিকির করা, এভাবে চর্চা করা সবই বৈধ, জায়েজ। যারা বলছেন তারা খণ্ডিত চিন্তার অধিকারী, তারা ইসলামের ইতিহাস জানেন না এবং তারা সালফে সালিহিনের কোনো কিতাব পড়েননি। এমনকি আমি যখন এই প্রশ্ন আলোচনা করছি, মসজিদুল হারাম এবং মসজিদুল নববী, তারা যাদেরকে তাদের শিক্ষাগুরু বা তাদের আদর্শের অগ্রপ্রতীক মনে করেন, সেই মসজিদে প্রতিটি দরজার উপরে, প্রতিটি মিনারে, প্রতিটি খিলানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এবং তাদের পতাকাতেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যদি এটি আলাদা হতো অথবা একটি বলা যাবে একটি বলা যেত না, তাহলে মসজিদে নববীতে কেন 31 শতবার লেখা আর মসজিদে হারামে কেন 11 শতবার লেখা? আগে ওই জবাবটা তার, ওই যে উস্তাদ আপনাকে বলেছে যে একজন বলেছেন বলা ঠিক নয়, তাকে ধরতে হবে। এরপর কথা হলো যে হ্যাঁ, কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু জিকির করেন হয়ে যাবে, শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, এতে হয়ে যাবে। কারণ দুটি বিষয় সুস্পষ্ট করছে যে আল্লাহ হলেন মাবুদ,
আর মুহাম্মদ হলেন রাসূল। রাসূল। সুতরাং এতে কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হলো কেউ যদি শুধু এতটুকু মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দেয় তাহলে তো সে মুসলমান হতে পারবে না। হ্যাঁ, কারণ তাকে তো মুসলমানই বলা যাবে না। হ্যাঁ, এখানে তো আল্লাহর পরে নবীকে মানতেই হবে। সমকালীন আর রাসূলকে স্বীকার না করলে, বিশ্বাস না করলে, নাম না নিলে হবেই সেই ইমানদার হতে পারে না। দেখুন ওই যে শাইখদের কথা তারা বলেন, তাদের যারা উস্তাদের উস্তাদ, তারা কোনো একটা বয়ান বক্তৃতা নবীজির নাম ছাড়া শেষই করেন না। সব বক্তৃতার পরে জুমার খুতবা, ঈদের খুতবা আপনি নিজে সার্চ দিয়ে দেখুন, শেষে বলেন ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম। জি জি। তাহলে নবীজির নামটা নিয়ে তারা খুতবাটি শেষ করেন। এবং মসজিদে হারামের পিলারে দেওয়া আছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, দরুদ লেখা আছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এখন আপনি মসজিদে নববীতে ঢুকেন, ওয়ালের মধ্যে লেখা আছে, কত শতবার গুনে আমাকে বলবেন। হারামে লেখা আছে, মসজিদে নববীতে লেখা আছে, পতাকায় লেখা, সব জায়গায় লেখা আছে। এখন আদের একটা বিভ্রান্তিক সামান্য বলি, বুখারী শরীফের মানে সহিহ বুখারীর একটি হাদিসে মানে এটা অন্য বিষয় বলার জন্য তাগিদ দিতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়েছে। তো ওই তথাকথিত এই বক্তারা এটা বলেন কি যে না, বললে ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, কিন্তু এটা আরবি ব্যাকরণের জ্ঞানের অভাবের কারণে কেউ এটা বলে। কোনো বিষয় যদি আপনার অবিসংবাদিত হয়, জানি কোনো বিতর্ক নেই, যে একটি সমাজ বা একটি মুসলিম উম্মাহ সবাই মেনে নিয়েছে, সেখানে বলা হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। আর যেখানে সন্দেহ আছে বা কেউ এটাকে গ্রহণ করে নাই, করছে না, তখন নিশ্চয়ই বলতে হয়। জি হ্যাঁ, তখন নিশ্চয়ই বলতে হয় যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে এই তিনটা বাক্যের মধ্যে কোনো সমস্যা আছে? যদি কেউ সন্দেহ করে তখন বলে না, নিশ্চয়ই বাংলাদেশ স্বাধীন দেশ, আর নিশ্চয়ই মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি। এটা বোঝানোর জন্য বলছি, নিশ্চয়ই কখন বলতে হয়? যখন কোনো সন্দেহের মাত্রা থাকে। কিন্তু ইসলাম বলে কি যে মুসলমানরা নিঃসন্দেহে আল্লাহকে বিশ্বাস করে, এজন্য ইন্না ও আন্না দরকার হয় না। হ্যাঁ, দরকার হবে না। ওই হাদিসে কোনো কারণে দরকার হয়েছে, যে আলোচনার প্রেক্ষাপটে বা উপস্থিত লোকদের কারণে সেই আমলে তখন হয়েছিল, কিন্তু এখন আর দরকার নেই। এই জন্য শুধু একটা সরল বাক্য থাকবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বাক্য মুহাম্মদ আল্লাহর রাসূল। যে শেখ আপনি কিছু বলবেন কিনা? আমি বিশেষ করে ওই সাবজেক্টের উপরে একটু বলি। শাওয়াল মাসে অনেকেই ইবাদত ছেড়ে দেয়, তো তাদের সম্পর্কে বলতে চাই, একজন কাফেলাবদ্ধ হয়ে চললো, রমজান মাসে ইবাদতের কাফেলা, শাওয়াল মাস যখন হলো ইবাদত যদি ছেড়ে দিল, তাহলে ওই যে বিরাট কাফেলা দিয়ে চলতেছিল, এরপরে অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি একটু বিশ্রাম করি, একা যাত্রী কাফেলার থেকে নিজের যদি বিচ্ছিন্ন করে কেউ নেয়, তাহলে বলা আছে যে আশপাশের পাহাড়ের যে সমস্ত বাঘ এবং যে সমস্ত ডাকাত হিংস্র জন্তু, ওরা যেমন ওই একা পেয়ে ওকে শেষ করে দিবে, অনুরূপভাবে রমজানের ইবাদতের পরে ইবাদতকারী গণের কাফেলা, নামাজের জামাত, অন্যান্য ইবাদতের কাফেলা যদি কেউ বর্জন করে গাফেলের মতো আলাদা হয়ে যায়, তার পরিণতি হবে ওই ধরনের, শয়তান তাকে ধরে ফেলবে এবং তার আমল ধ্বংস করে দেবে। এক ভাই প্রশ্ন করেছেন আলমগীর কবির ভাই চট্টগ্রাম থেকে, ছোট করে যদি বলি, এই আপনি বলেছেন যে ইমাম ঘোষণা দিচ্ছেন যে কাতার সোজা না হলে জামাত পরিপূর্ণ হবে না। জামাত হবে না এই কথা কিন্তু কোনো ইমাম বলেন না, পরিপূর্ণ হবে না, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় হলো, যারা অসুস্থ, মানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারেন না, দীর্ঘ সময় গেড়ে বসতে পারেন না, তাদের জন্যই অনুমতি আছে যে তারা দাঁড়িয়ে অথবা চেয়ারে বসে পড়বেন। একটা কথা বলছেন, কেউ যদি দাঁড়াতে না পারে, নিচে বসে নামাজ পড়তে হবে। নিচে বসারও যদি উপযুক্ত না হয়, অর্থাৎ নিচে বসার মতো অবস্থা তার নাই, সে শুধু চেয়ারে বসতে পারবে। অনেকে আছে দাঁড়াতে পারে না কিন্তু নিচে বসতে পারে, সেও চেয়ারে বসে নামাজ পড়তে, তাহলে তার নামাজ হবে? তাদের হবে না। প্রথম অপশন হলো মেঝেতে, ফ্লোরে বসে পড়তে হবে। রাইট, ফ্লোরেও বসতে পারেন না ব্যাক পেইনের কারণে, সেই ব্যক্তির জন্য চেয়ার অনুমোদিত আছে, অথবা একদম দাঁড়িয়ে। তো ওই চেয়ার যিনি নিবেন তিনি মাজুর, আর মাজুর ব্যক্তির জন্য কাতার সোজা করা জরুরি না। এই জন্য চেয়ার যারা গ্রহণ করেন, ব্যবহার করেন, তাদের জন্য হুকুম হলো তারা এক পাশে দাঁড়াবেন, যে তাদের আলাদা কাতার আলাদা। কিন্তু এমন দেখা গেল যে একজন দাঁড়িয়েছেন কিন্তু আবার পরে আরো কাতার হয়ে গেছে, তখন তো চেয়ারে দাঁড়ানো বা চেয়ারে বসা ব্যক্তি অবশ্যই সামনে চলে যাচ্ছেন। এই যে একজন সামনে চলে গেলেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। যারা সুস্থ তারা কাতার ধরবে, যারা অসুস্থ তাদের 7 খুন মাপ, তার হিসাব আলাদা।
ধন্যবাদ। আপনি আমরা যে আলোচনায় ছিলাম রমজান পরবর্তী আমাদের করণীয়, সেটা আপনি বলছিলেন চমৎকারভাবে যে আমরা আসলে এই যে নামাজের, রোজার, তারপরে ইবাদত বন্দেগী যা রমজানে করেছে সেটাকে আমরা কিভাবে সামনে চালু রাখতে পারি। অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে। দেখুন, আমরা অনেক ভাইকে দেখেছি যে রমাদানে একটা বৈশিষ্ট্য হলো কি, আমাদের দেশেও এবং হারামাইন শরীফাইনেও সালাতুল তারাবি এর পরে ওই যে ভিতর, সালাতুল ভিতর কিন্তু জামাতে হয়। তো জামাতে ভিতর পড়ার সময় কিছু মানুষকে দেখা যায় যে দোয়া কুনুত জানেন না, তাহলে এটা তাদের একটা লেগেজ, শর্টেজ। এরকম কেউ 10টি সূরার বেশি জানেন না, যারা জানেন শুদ্ধ জানেন না, যারা অনেক আবেগ নিয়ে নামাজ পড়ছেন তারাবি তাহাজ্জুদ কিন্তু অর্থ জানেন না। আমাদের হলো কি এই প্রেরণাটা নিয়ে এখন আমাদের প্রত্যেকের সেই যে আমাদের গর্ত সেটা পূরণ করতে হবে, যে আমাদের যে অর্থ জানি না অর্থ শিখবে, যে শুদ্ধ নয় শুদ্ধ করবেন, যার দোয়াগুলো জানেন না দোয়াগুলি পড়বেন, শিশু বাচ্চাদেরকে শিখাবেন। বুঝতে হবে যে আমরা এই বয়সে এসে যে কোনো সমস্যার কারণে আমরা কোরআন, ইসলাম, মাসলা মাসাইল শিখতে পারি নাই। আমাদের সন্তানরা যেমন এমন না হয়, তারা যে শিক্ষা প্রতিষ্ঠানেই পড়ালেখা করুক, তাদের সকাল হোক, বিকেল হোক, সন্ধ্যা হোক, একটি সময় ধর্ম শিক্ষা, কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা, আল্লাহ এবং রাসূলকে শিক্ষা, ইসলামের ইতিহাস, ইসলামের প্রেরণা জানার জন্য তাদেরকে একটা সুযোগ করে দিতে হবে। এরপর লেনদেনের বিষয়টি দেখুন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, কিন্তু এর চেয়ে অনেক বেশি রাকাত করেছেন মুস্তাহাব, অনেক রাকাত বেশি হলো নফল, অনেক বেশি হলো সুন্নত। এরকম জাকাত হলো ফরজ, কিন্তু আপনার সাধারণ দানগুলি সুন্নাহ। কোনো সময় এমন যে একজন মানুষ বা একটি এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেখানে কিন্তু সকল মানুষকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রয়োজন পূরণের জন্য দান করা ফরজ হয়ে যায়, জাকাতের চেয়েও বড় ফরজ হয়ে যায়। জাকাত হলো নির্ধারিত ফরজ, না দিলে বিচার হবে, শাস্তি হবে। কিন্তু আপনি অন্য দান সেগুলি আল্লাহকে ভালোবেসে, মানবতাকে ভালোবেসে দিতে হবে। তাহলে দানের যে আমরা একটা চর্চা করেছি সেটি অব্যাহত রাখতে হবে। এইভাবে পরের উপকার করার একটা যে আমরা মানে প্রশিক্ষণ নিয়েছি রমাদানে, এটাকে অব্যাহত রাখতে হবে। চোখে হেফাজত করা, দৃষ্টিশক্তির, নজরকে হেফাজত করার যে প্রশিক্ষণ নিয়েছি এটা ধরে রাখতে হবে। এভাবে মানুষের উপকার করার যে মানে বিষয়গুলির ক্ষেত্রে আমাদের একটা ধৈর্যের প্রয়োজন হয়। যে বলা হচ্ছে শাহরুল সাবরি ওয়াল মুআসাত, রমাদানকে বলা হয়েছে ধৈর্যের মাস এবং সাম্যের মাস। তাহলে ধৈর্য এবং সাম্যের যে দৃষ্টান্তগুলি আমাদেরকে দেখিয়ে যেতে হবে। সকল ক্ষেত্রে সংযমের ব্যাপারে বলা হয়েছে যে এই সময় কথা কম বলবে, উচ্চবাচ্য করবেন না, মানুষকে কষ্ট দিবেন না, নিজের আচরণে, নিজের চলাফেরায় একটা ভদ্রতা, শালীনতা, বজায় রাখতে হবে। এগুলি আমাদের পরেও বজায় রাখতে হবে, কারণ এত বড় একটি প্রশিক্ষণ। দেখুন, 12টি মাসের মধ্যে আল্লাহ রাসূল একটি মাসকে দিয়ে দিয়েছেন ট্রেনিং। এই এক মাসের ট্রেনিংয়ে, প্রশিক্ষণে বাকি 11 মাস চলতে হবে, সারা জীবন চলতে হবে। এখানে আমি আসবো ইনশাল্লাহ আপনার কাছে। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি এসে ফারুকি, বৈরব থেকে। জি, আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন হলো, বিতির নামাজ আমি রমজানে তারাবি পড়েছি ইয়ার সাথে আপনার ইমাম সাহেবের পিছনে, কিন্তু আমি বিতির আমার নিয়ম মোতাবেক আমি 3 রাকাতে একবারে পড়ে আপনার 3য় রাকাতে আপনার এই বৈঠক শেষ করে তারপর আপনার ওই আমি দোয়া কুনুত পড়েছি। আমার এইটা কি আমার বিতির হয়েছে? আপনি কি ইমাম সাহেবের সাথে পড়েন নাই? না, আমি একা পড়ছি। কেন আলাদা পড়লেন কেন? আলাদা পড়ছি, আমার মনে হয়েছে ইমাম সাহেব বিতির নামাজ পড়ে এটা মাগরিবের মতো। আমি হাদিস শরীফে পাইছি যে আল্লাহ নবী সাবধান করছে তোমরা বিতিরকে মাগরিব বানায়ো না। আমার মনে হয় যে আমি দেখি কি করছি আমি। জি, আপনি আমাদের সাথে থাকুন। ভোলা থেকে ফারুকি ভাই বলছেন, আমি জবাবটা দিতে হবে। জি, দেখুন আপনি একটু এই প্রশ্ন জবাবটা দিবেন যে উনি তারাবির পরে বিতির নামাজটা এইভাবে পড়েছেন। আপনি তারাবির পর বিতির নামাজ যখন ইমাম পড়ছেন, আপনার প্রথম ভুল হলো যে আপনি ইমামের চেয়ে নিজেকে জ্ঞানী কেন মনে করলেন। এবং আপনি সেই হাদিসটার নাম্বার বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে হাদিসের অর্থের মধ্যে আছে যে মাগরিব বানাবে না। মাগরিব বানাবে না মানে কি? মাগরিবে তো তুমি 3য় রাকাতে ফাতিহা পড়ে রুকুতে যাও, আর ভিতরে 3য় রাকাতে ফাতিহা পড়ে থামবে না, আরেকটি সূরা পড়বে, এরপরে তাকবীর দিবে এবং একটি দোয়া পড়বে। এই তাকবীর দেওয়া এবং দোয়া কুনুত পড়া আবার আরেকটি সূরা পড়া, এটা কি ব্যতিক্রম হলো না? তাহলে আপনি তো লেখাপড়া আলেমদের চেয়ে বেশি বুঝলে তো আপনার আরো ভুল হবে। আপনি যেটা করেছেন সেই পদ্ধতি ভুল হয়েছে, কারণ আপনি কোনো হাদিস অনুযায়ী করেননি। আপনি হাদিস বুঝতে হবে, হয়তো 3 রাকাত পড়বে 2 সালাম ফিরিয়ে, যেটি মক্কা মদিনায় হয়। তারা কেন হয়? তারা কোনো একটি হাদিস তারা ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে তার ছাত্র, তার ছাত্র, তার ছাত্র, তার ছাত্র হয়ে
1000 বছর পরে শিখেছেন। এরকমই আরেকটি হাদিস থেকে ইমাম হযরত আবু হুরায়রা, তার ছাত্র, এরপরে একজন ইমাম, তারপরে ছাত্র ছাত্র হয়ে এটা এসেছে। কোনো একটি সুনির্দিষ্ট ধারার অনুসরণ ছাড়া আপনি নিজে মন গড়া ভাষায় পড়লে সেটা হবে না। সেকেন্ডলি হলো যে বলা হয়েছে যে তারাবির পরে যারা তারাবি আপনি যে কয় রাকাত পড়লেন ইমামের সাথে যদি বেতের পড়েন তো এটা সারা রাত ইবাদত করার সওয়াব আপনি পাবেন। এখন আপনি বেতেরটা ইমামের সাথে না পড়ে আলাদা পড়লেন, তাহলে তো আপনি সেই সওয়াব থেকেও বঞ্চিত হলেন। সুতরাং এরকম না করা ভাই, এরকম না করা, এটাতে আমাদের মধ্যে একটা মানে দ্বিধাদ্বন্দ্ব এবং মত পার্থক্য সৃষ্টি হয়ে যায়, মুসলমানদের মধ্যে ভাগ ভাগ হয়ে যায়। সুতরাং দুই সালাম মানে 3 রাকাত বেতের কোনো নামাজ পৃথিবীতে 1 রাকাতের নাই। কেউ কোনো প্রমাণ দিতে পারবে না যে একজন ইমাম বা একজন ইমাম আহমদ, ইমাম ইবনে তাইমিয়া দাঁড়িয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে একটা রুকু দিয়ে একটা সিজদায় সালাম ফিরিয়েছে, এরকম কোনো নামাজ আল্লাহ রাসূলও পড়েন নাই, সাহাবীও পড়েন নাই, মক্কা মদিনাতে কেউ কোনোদিন পড়ে নাই, পড়া সম্ভব না, কোনো ইমামও পড়ে নাই। কিভাবে হয়? 2 রাকাত আগে পড়েন, পড়িয়ে আমাদের উপমহাদেশের ধারা মানে তারা যেটা গ্রহণ করেছেন যে হাদিসটি, দাঁড়িয়ে আরেকটা রাকাত পড়ে তারপরে তারা তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়ে সালাম ফেরান, একটা সালাম। আর যারা 3 রাকাত পড়েন 2 সালামে দ্বিতীয় রাকাতে একটা সালাম দিয়ে দেন, সেই সালামটা দিয়ে তারা দাঁড়ান। এই সালামের পর কি তারা পানি পান করেন? এই সালামের পর কি তারা কাতা সোজা করে এটা বলেন? আবার তাকবীরে তাহরিমা বলে, এমন কোনো কথাও বলে না। আবার তাকবীরে তাহরিমা তো বলে না। তারা শুধু দাঁড়ান, দাঁড়িয়ে আরেকটা কেরাত পড়েন এবং আরেকটা সূরা পড়েন, এরপরে রুকুতে যান, রুকু থেকে উঠে মোনাজাতটা করেন। তো একটি হাদিস হলো রুকুর আগে মোনাজাত, আরেকটি হাদিস হলো রুকুর পরে মোনাজাত। 3 রাকাতও ঠিক আছে, দোয়া কুনুতও ঠিক আছে, তাকবীরও ঠিক আছে। আর মাগরিবে দোয়া কুনুতও নেই, তাকবীরও নাই এবং হাত উত্তোলনও নাই, তাহলে মাগরিবের মতো হলো সূরা ফাতিহার পরে আর কোনো সূরাও নাই। তাহলে এগুলো আসলে আমাদের খুব সূক্ষ্ম বিষয় ভাই, ফারুকী ভাই, সূক্ষ্ম বিষয়গুলো আমরা আলেমদের সাথে আলোচনা করে ইনশাআল্লাহ ঠিক করে নেব, আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত না নেই। আরেকটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, যে কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি ঢাকা থেকে বলছিলাম। ইদানিং দেখা যাচ্ছে কিন্তু তথাকথিত শায়েখরা বিভ্রান্তি করতেছে, বিশেষ করে স্টুডেন্টদের বেশি বিভ্রান্তি করতেছে। দেখা যাচ্ছে এইটা বলে বেদাত, এইটা বেদাত, মানে তাদের পছন্দ হলে খালি বেদাত আর বেদাত। যেমন আমরা কোনো নামাজের যদি ওয়াজিব তরফ হয় তাহলে আমরা যে সাউসিজা দেই 8টায় তো করে আর ডাইনে সালাম দিয়ে আবার 2টা সিজদা দিয়ে আবার পরবর্তী যেতে বলি, এটা বলছে বেদাত। মানে প্রত্যেকটা তারা বেদাত বেদাত বলতেছে, এই যে আমাদেরকে বিভ্রান্তি করতেছে, এখান থেকে মানে কি করা যায়? বিশেষ করে স্টুডেন্টরা খুব বিভ্রান্তি হইতেছে, স্টুডেন্টরা যা করতেছে নামাজে দাঁড়াইলে তো অদ্ভুত লাগে তাদের অবস্থা। এখান থেকে আমাদের বাঁচার উপায়টা কি? জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ আমরা জবাব দিব। জি, আমাদের এই ভাই ঢাকা থেকে বলছেন যে এইরকম সাউসিজদা আমরা যেভাবে দেই, শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান থেকে সালাম ফিরে আবার 2টা সিজদা দেওয়া, এটাকেও কেউ কেউ বেদাত বলছে। আপনি আসলে কি বলবেন? যারা বেদাত বলছেন তারা হাদিসের একটা কিতাব পড়েছেন, 2টা কিতাব পড়েছেন। হাদিসের কিতাব আছে 60টি, তো আপনি সবগুলি যে যারা পড়েছেন তাদেরটা জানতে হবে। এখানে আমরা যে পদ্ধতিতে করছি যে ওয়াজিব ছুটে গেলে বা ফরজে বিলম্বিত হলে সাউসিজদা একটা সালাম ফিরিয়েই দিতে হবে এবং এরপরে আবার এগুলো পরে তাহিয়াতু পরে তাশাহুদ পরে আবার সালাম ফেরাতে হবে। এটি একটি হাদিসের দ্বারাই প্রমাণিত, এটা এস্টাবলিশড হয়েছে, এটা আপনি করবেন। আবার অন্য কোন হাদিসের অনুসারী যিনি কুয়েতে থাকেন বা কাতারে থাকেন, তিনি সৌদি আরবের ইমাম আহমদ মক্কা ছিলেন, তার কাছ থেকে সেটা তিনি শুনেছেন, তিনি ধরে নিয়েছেন যে না, সালাম ফেরানোর আগেই তারা সিজদাটা দিয়ে পরে সালাম ফিরাবে, এটাও সঠিক আছে। কিন্তু আপনি একটা ত্যাগ করবেন, আরেকটাকে বেদাত বলবেন, হ্যাঁ আরেকটাকে বেদাত বলবেন, এটার অধিকার তো আপনাকে কেউ দেয় না। একটা সুন্নাহকে আপনি বেদাত বলতেছেন। এই যারা বলছে তারা এই দেশে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে, খণ্ডিত চিন্তার অধিকারী। এবং মানুষের মধ্যে আমাদের দেশে দেখেন, আমরা কিছু মানুষ সাধারণ শিক্ষিত, কিছু ব্যবসায়ী, কিছু রাজনৈতিক দলে অনেক বৈচিত্র্য আছে, সাংস্কৃতিক বৈচিত্র্য আছে, সৌন্দর্যের চেহারা, কিন্তু আমাদের কিন্তু একটা ঐক্য ছিল, এবাদতের ঐক্য। এই দেশের মানুষের এবাদতের ঐক্য, যে নামাজ, রোজা, ইফতার, সেহরি, ঈদের নামাজ, জুমার নামাজ, ওযু, গোসল, এতেকাফ, কোরআন তেলাওয়াত, এইগুলির ঐক্যটাও যে সর্বশেষ সৌন্দর্যটা ছিল, এই ঐক্যটাকে ধ্বংস করার জন্য, এই ঐক্যটাকে বিনষ্ট করার জন্য কম শিক্ষিত, অর্ধ শিক্ষিত এই লোকগুলি বেদাত বেদাত বলতেছে। তাদেরকে বলবেন যে তোমরা যে দেশে অনুসরণ করো সেই দেশের বিমানের মাথায় লিখে রাখছে আরবিতে আল্লাহু ইয়াহফাজুকা। তো বিমানের মাথায়
দোয়া লেখা এটা বেদাত না? আল্লাহ রসুলের উটের মাথায় কি উনি লিখছিলেন? সেই দেশের ওই পতাকার মধ্যে যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লিখছে, এটা কি কোনো হাদিস তারা পেয়েছে? বা আল্লাহ রাসূলের সময় তো পতাকা ছিল, ওই সময় তো ছিল না। তারপরে তারা লাল রুমাল কেন পরে? নবীজি বা সব সাহাবী লাল রুমাল পরেছেন? আমরা এটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে এরকম বিষয়গুলি বেদাত না। তাদের লাল রুমালও বেদাত নয়, বা বিমানের মাথায় আল্লাহু ইয়াহফাজুকা, হে বিমান আল্লাহ তোমাকে রক্ষা করুন, এই দোয়াটা লেখাও বেদাত নয়। এবং তাদের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ এবং সবুজ রং দেওয়া, এটা বেদাত নয়। এরকমই আমাদের যে আমলগুলি ইবাদতের অংশ নয়, যেগুলি সংস্কৃতির অংশ, মানুষের ধারার অংশ। এই দেশের মানুষ নদীর দেশ দেখে সাঁতার শিখে, সৌদি আরবে সাঁতার শিখে না। এদেশের মানুষ লুঙ্গি পরে, ওখানে লুঙ্গি পরে না। এদেশের মানুষ গেঞ্জি গায়ে দেয়, ওরা গেঞ্জি গায়ে দেয় না। ওই ভারতের মানুষ পাগড়ি পরেন, তারা রুমাল পরেন। এগুলি বেদাত নয়, এগুলি বেদাতের বিষয়ই নয়। এই যে মানুষের যে আচরণগুলো, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন। তারা যখন দিনের দাওয়াত দিতে চীন গিয়েছেন, তো চীনের মানুষগুলিকে তো তারা বরণ করে নিয়েছেন। তারা যখন আফ্রিকা গিয়েছেন, সে আফ্রিকার অনারব মানুষগুলি তারা বরণ করে নিয়েছেন। তারা তো চাপিয়ে দেন নাই যে আফ্রিকা সবাই লাল রুমাল পরো। তারা তো বলেন নাই যে চীনের সব মানুষ তোমরা আমাদের মতো জুব্বা পরো। চীনের মানুষ প্যান্ট শার্ট পরেই ইমান নিয়ে বেঁচে আছে। তাহলে বলতে হবে তাহলে তাদের চীনের মানুষের লুঙ্গি পরা আর মালয়েশিয়ার লুঙ্গি পরা এটাও বেদাত, আর লুঙ্গি পরে নামাজ পড়াও বেদাত। এই বেদাত কথার অপব্যাখ্যা করছে এবং অপপ্রয়োগ করছে এই লোকগুলি। ধন্যবাদ। আমি মাওলানা আব্দুর রাজ্জাক আপনার কাছে একটু আসবো। আমাদের আজকের আলোচনার সামারি যদি আপনি সংক্ষেপে 1-1.5 মিনিটের মধ্যে বলতেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বিষয়ের উপরে আলোচনা আমরা শুনলাম, ধন্য হলাম। রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছিলেন। জি, কোরআনের মধ্যে এমন একটা জীবনের কথা বলা আছে, সেই জীবনের মধ্যে মহা তাগিদ দেওয়া হয়েছে যে তাওহীদকে ধারণ করা, তাওহীদকে ধারণ করা, শিরককে বর্জন করা। অনুরূপভাবে রাসূলুল্লাহর সুস্পষ্ট একটা সুন্নাত যদি আমরা জানতে পারি, তাহলে সেইটাকে জীবন দিয়ে জগতে সুপ্রতিষ্ঠিত রাখবার জন্য প্রত্যেক ইমানদার চেষ্টা করতে হবে। আর এই দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা কোরআনে যে জিনিসটার উপরে তাগাদা দিয়েছেন, সেটা হলো যে মহাভাবে ওয়াহদাত ফিমা বাইনাল মুসলিমিন, মুসলমান গণের মধ্যে, মুমিনিন গণের মধ্যে ঐক্যটাকে সুদৃঢ় করতে হবে। এই একটা জিনিস, এইটা যদি আমরা না পারি, ঐক্য বজায় রাখতে না পারি, তাহলে ইহুদি নাসারার গোলামি করা ছাড়া আমাদের ভাগ্যে আর দ্বিতীয় কিছু কিন্তু হবে না। এবং আমাদেরকে বিশেষ করে শিক্ষায়, এই শিক্ষার উপরে কোরআনের মাধ্যমে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। শিক্ষা, আমাদের দেশ জাগতিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষায় যাতে অগ্রগতি হয়, আর্থিকভাবে মুসলমানরা যাতে একটু শক্তিশালী আমরা হয়ে দাঁড়াতে পারি কোমরের বল নিয়ে। আর বিশেষ করে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসী সহ শ্রোতামণ্ডলী সকলকে আহ্বান জানাবো, পৃথিবীর মুসলিম হোক আদার দেন এ মুসলিম হোক, যারাই মজলুম হয়েছে তাদের পক্ষে আল্লাহর সাহায্য যেন নামে, এবং যত জালেম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব কুদরত ব্যবহার করে তাদের জন্য ধ্বংস করে দেন, এবং নির্যাতিত মানুষেরা যাতে আবার উঠে দাঁড়াতে পারে। সকলের নিকটে আমি সহ আমরা অনুষ্ঠান থেকে এই প্রার্থনা আমরা করছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি খান সাহেবের কাছে আসছি। চমৎকার একটি কথা বলছিলেন যে মুসলমানদের ঐক্যটা খুব জরুরি। আপনি যদি দেখেন আজকে ফিলিস্তিন যেভাবে আক্রান্ত হচ্ছে, ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল, এর চতুর্দিকে যে পরিমাণ মুসলমান রাষ্ট্র আছে বা যে পরিমাণ মুসলমান জনসংখ্যা আছে, এরা যদি এক খাবলা করে মাটি নেয় ইসরায়েল থেকে, তাহলে ইসরায়েল রাষ্ট্র বলে পৃথিবীতে কিছু থাকবে না। কত আগে সম্ভব ছিল। অথচ কেন সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারছে না? এখানে কোন দুর্বলতা রয়েছে? মানে তাদের ইমানে ঘাটতি আছে, তাদের দুনিয়ার লোভ আছে, ক্ষমতায় থাকতেই হবে, আমাদের ক্ষমতার জন্য অমুককে খুশি রাখতেই হবে, আমাদের মানে মুসলিম উম্মার প্রতি ভালোবাসা নেই, দেশপ্রেমও নেই, পরকালের ভয়ও নেই, আমাদের মধ্যে এগুলি ঢুকে গেছে। এজন্য আমরা নিজের ক্ষমতাকে, নিজের দেশকে, নিজের তেল পেট্রোল খনিজ সম্পদকে রক্ষার জন্য আমরা শত্রুকে বন্ধু বানিয়েছি, আর এই বন্ধুত্ব ঠিক রাখার জন্য আমরা বন্ধুকে শত্রু বানিয়েছি, পরকে আপন করেছি আর আপনকে পর করেছি। এই সমস্যা দেখেন, এক ভাই একটা প্রতিশোধ নিয়ে যখন ড্রোন মেরেছে, আবার আমাদেরই আরেক ভাই সেই ড্রোন ফিরাচ্ছে। আবার ঈদ করছে তারা 100 আইটেম দিয়ে, আর রমজানে ইফতার করছে 5 স্টার 7 স্টারে, কিন্তু গাজার মুসলমানরা যেখানে না খেয়ে আছে রুটি খাচ্ছে, এবং তারা চিন্তা করছে যে আব্বার কবর কোথায় দিব, হ্যাঁ আমার ভাইয়ের কাফনের কাপড়টা কোথায় পাবো, সেই এরকম হয়ে গিয়েছে। এই জন্য আমার যেটা শেষ কথা, যে আমাদের রমাদান থেকে যে আমরা শিক্ষা নিয়েছি, আমরা কিন্তু কিছু আমল করে আবার
আবার দাড়ি শেভ করে আবার আগের মতো হয়ে যাচ্ছে, এটা না। আমাদেরকে তৌবা করতে হবে। তৌবা মানে ফিরে আসা, যে আল্লাহ আমাদের রমজানের যে শিক্ষা সেটা আমরা যেন অব্যাহত রাখতে পারি। যদি আমরা আসলে খালেজ দিলে তৌবা করে মুসলিম উম্মাহ মানে সংখ্যালঘু হয়েও পৃথিবীতে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, নিজের অবস্থা পরিবর্তন করে, তাহলে আল্লাহ যদি ভাগ্য পরিবর্তন করেন। কারণ শত্রুরা হাজারো দিক থেকে আমাদেরকে বেষ্টন করে ফেলছে, আমাদের মধ্যে লুবি তৈরি করেছে, ভীরু তৈরি করেছে, কাপুরুষ তৈরি করেছে, বেঈমান তৈরি করেছে, মুনাফিক তৈরি করেছে। সবার সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হওয়ার জন্য আল্লাহ সাহায্য দরকার। জি, আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ। অনেক চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, তোমরা সেই মহিলার মতো হয়েও না যে শক্ত করে রশি পাকালো অতঃপর নিজ হাতে সেই রশিকে কেটে টুকরো টুকরো করে ফেললো। আপনি রমজানে যে অর্জন করেছিলেন, রমজানে যে তাকওয়া যতদূর অর্জন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছিলেন, রমজানের পরে ওইটাকে আবার ধ্বংস করে দিয়েন না নিজে হাতে, আবার শয়তানের পাল্লায় পড়ে সেই অর্জনটাকে যেন আমরা ধ্বংস করে না ফেলি, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বলা হচ্ছিল, আমাদের উভয় শায়েখ বলেছেন যে রমজান ছিল একটা ট্রেনিং মাস, ট্রেনিংয়ের মাস। ট্রেনিংয়ে আপনাকে আমাকে যে শিক্ষা দেওয়া হয়েছে, এই ট্রেনিংটাকে পরে কাজে লাগাতে হবে। আপনি যদি দেখেন, আমাদের আর্মিদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়, চানমারিতে তারা গুলি করে। চানমারিতে কেন গুলি করে? যে সারা জীবন খালি চানমারিতে গুলি করবে এই জন্য না, বরং এই গুলি, এই এমটাকে তুমি শত্রু দ্বারা দেশ যখন আক্রান্ত হবে তখন যেন এটাকে তুমি কাজে লাগাতে পারো, তখন যেন তুমি এটাকে কাজে লাগাতে পারো, এই জন্য ট্রেনিং দেওয়া হয়। শত্রুর মোকাবেলায় না রেখে ট্রেনিংটা দেওয়া হয়েছে। আপনাকে শয়তানকে আবদ্ধ করে রেখে আপনাকে রমজানে একটা ট্রেনিং দেওয়া হয়েছে, যাতে রমজান পরবর্তী আপনি ট্রেনিংটা শয়তানের মোকাবেলায়, শত্রুর মোকাবেলায় যেন আপনি কাজে লাগাতে পারেন। আসুন না, আমরা আমাদের রমজানের সেই শিক্ষাকে বহন করি, বাকি 11টি মাস, এবং নিজেকে ধন্য করি, নিজে, পরিবার, জাতি সকলের প্রতি আমরা সদয় হই এবং আমরা সেই ভ্রাতৃত্ববোধটাকে আরও দৃঢ় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজানের শিক্ষাকে আরও জোরদার করার এবং বহন করার তৌফিক দান করুন। আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। সকলকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।